সমস্যা হচ্ছে যে আমাকে বরাদ দেওয়া যে এএফপি বলেছেন উনি পালিয়ে গেছেন, এএফপি সবাই, মানে পুরো ব্লেমটা আমার দিকে। আমি আর কি সুলাকিরা যা ছিল পড়া শুরু করলাম। ব্রেকিং নিউজ আমি শেখ হাসিনা পলানোর ব্রেকিং নিউজটা আমি করেছিলাম। আমার কাছে প্রায় 1টার দিকে খবর আসে যে উনি পালিয়ে গেছেন, হ্যাঁ 5 তারিখ। কিন্তু আমি প্রথম প্রবলেম হচ্ছে যারা এখানে জার্নালিজমের স্টুডেন্ট আছেন কিনা জানি না, প্রবলেম হচ্ছে যে এটা একটা সিঙ্গেল সোর্স থেকে এই রিপোর্টটা যায় না। আমি আমার বসদেরকে জানালাম, আমাদের এএফপির হচ্ছে এশিয়া চিফ হচ্ছে হংকংয়ে বসেন, আর সাউথ এশিয়া চিফ বসেন নিউ দিল্লিতে। তাদেরকে জানালাম যে শেখ হাসিনা পালিয়ে গেছেন। তো ওনারা বলছেন যে একজন, তো উনি যদি মানে একজনের তরফ থেকে তো আমি রিপোর্টটা দিচ্ছি, একজন হলো সোর্স, তাই একজন সোর্স দিয়ে আর যেহেতু নাম উল্লেখ করতে চাচ্ছে না, সেটা দেওয়াটা রিস্কি। যদি ভুল হয়, সেই উনি যদি আবার মানে ইয়েতে জায়গাটার নাম কি আগরতলার থেকে তাকে নামতে না দেয়, সে যদি আবার ফিরে আসেন, তখন তো মানে আমার 30 বছরের জেল অবধারিত। তো আমি ওয়েট করে, উনি বললেন যে আরো 2-3 জনের সাথে কথা বলো, তারা যদি কনফার্ম করে আমরা রিপোর্টটা দিব। তো আমি আরো 2-1 জনের সাথে কথা বললাম। একজন বললেন যে শেখ হাসিনা ইভেন বিটিভির পুরো ক্রুদেরকে নিয়ে এসেছিলেন, উনি জাতির উদ্দেশ্যে একটা হৃদয় ঘন ভাষণ দিতে চাচ্ছিলেন কেঁদে কেঁদে, হ্যাঁ। কিন্তু তাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স বলছেন যে না, আপনার ওই সময় নাই, আপনাকে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। তো ওদের প্ল্যানটা ছিল যে তারা গণভবনের থেকে বের হয়ে জাহাঙ্গীর গেট দিয়ে ঢাকা ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে একটা এয়ারপোর্ট পর্যন্ত একটা রোড আছে, ওইখানে কুমিটোলা এয়ারবেসের ভিতর দিয়ে একটা রোড আছে, সেই রোডে ওনারা এয়ারপোর্টে যেতে চাচ্ছিলেন। কিন্তু তার মোটরকেট যখনই ইয়েতে আসে, কি যেন বাংলাদেশ চায়না যে কনফারেন্স সেন্টার আগারগাঁওয়ে, ওইখানে আসলে ওদের কাছে তথ্য আসে, এসএসএফ এর কাছে তথ্য আসে যে শেখ হাসিনার ওই উত্তরা থেকে 5 লক্ষ লোক কাছাকাছি এসে পড়ছে এবং তাদের কেউ কেউ এয়ারপোর্টে ঢুকে গেছে। আর ওদিক দিয়ে লোকগুলোও গুলিস্তানের কাছাকাছি এসে পড়েছে, যারা যাত্রাবাড়ি, হ্যাঁ মাতুয়াইল এগুলোর থেকে আসছে। তো এই জন্য ওরা দেরি না করে তাকে পুরনো এয়ারপোর্টে নিয়ে গেছে, নিয়ে ওইখান থেকে ফ্লাই করেছে ইন্ডিয়ায়। আমাকে আর তখন বলে না যে আগরতলা যাচ্ছে। আমি আরো 2 জনের পেয়ে আমি মোট 3 জনের সোর্স দিয়ে আমি রিপোর্টটা করলাম, ওরা নিল, এটা ছাপা হলো। আমাদের যেটা হয় যে এএফপিতে এজেন্সি, তো এটা 1 লাইনের রিপোর্ট দেয়, বাংলাদেশ প্রাইম মিনিস্টার প্লিজ ফর ইন্ডিয়া, হ্যাঁ এইটা দিলাম। দেওয়ার পরে সারা বাংলাদেশে সবাই নিয়েছে, বিদেশিরা নিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে আমি একা রিপোর্টটা করছি, আর কেউ করছে না। হ্যাঁ, একটা সমস্যা হচ্ছে যে আমাকে বরাদ দেওয়া যে এএফপি বলেছেন উনি পালিয়ে গেছেন, এএফপি সবাই, মানে পুরো ব্লেমটা আমার দিকে। আমি আর কি সুলাকিরা যা ছিল পড়া শুরু করলাম। এই করতে 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 পায়চারি করতেছি। আর এই কেননা এটা এত টেনশনে, যদি উনি আবার ফিরে আসে, হ্যাঁ ইয়ে তো